অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেকটা আদর। খুব এনজয় করো পুজোটা। আর আজকের দিনটা তো মোটামুটি হয়েই গেল, কালকের দিনটাই শুধু আছে। পরিবারের সবার সাথে খুব এনজয় করো, সবাই মিলে ঠাকুর দেখো, খাওয়া দাওয়া আনন্দ মজা করে কাটাও। আর আমরা তো ভীষণ আনন্দ করছি, এবার পুজোয় সত্যি খুব আনন্দ করলাম, প্রচুর ঠাকুর দেখেছি। আর সোনা জিয়াও রেডি হয়ে গেছে, এই যে জিয়া রেডি হয়ে শুয়ে আছে, সোনাও রেডি হয়ে গেছে। আর হাজব্যান্ড এখনো রেডি হয়নি, ও রেডি হচ্ছে, হলে তারপরে বেরিয়ে যাব। আর আজকে যাব শ্রীভূমিতে ডিজনিল্যান্ড দেখতে। সোনা জিয়ার খুব ইচ্ছা যে ডিজনিল্যান্ড যে যাবে, তো মানে বলছে অনেক দিন থেকে, কিন্তু এত ভিড় হচ্ছে ওই কারণে দোনোমনা করছিলাম কি যাব না, এটাই ভাবছিলাম, কারণ প্রচুর ভিড় হচ্ছে। তো ওই কারণে তারপরে ভাবলাম যে দিনের বেলা করেই দেখে আসি, দিনের বেলা হয়তো একটু ভিড় কম হবে, ওই কারণে এখন বেরোবো। তো 10টা 22-এর ট্রেন ধরবো, এখন বাজে 10টা 5। ঠিক আছে, তো চলো দেখতে থেকো, সাথে থেকো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে চলো। এখন স্টেশনে যাচ্ছি, ট্রেন ধরবো। বিধাননগর প্ল্যাটফর্মে নেমে আমরা 4 নম্বরে চলে আসলাম। আর 4 নম্বর থেকে এখন আমরা অটোতে করে যাব শ্রীভূমি। তো শ্রীভূমি প্রপার শ্রীভূমির সামনেই কিন্তু নামাবে না, বেশ অনেকটা দূরেই নামিয়ে দেবে অটো। তো বেশ 5-7 মিনিট মতন আবার হেঁটে যেতে হবে, ঠিক আছে। তো এই আর কি। আর এখানকার অটো ভাড়াটা বেশ অনেকটাই, 30 টাকা করে মাথা পিছু। তো আমাদের 120 টাকা লেগেছিল, আমরা 4 জন ছিলাম, ঠিক আছে। তো এই যে কলকাতার রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি অটো করে, তো দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, আমরা অটো থেকে নেমে গেছি, আর এই মানে খালটার ওপারটাতে আমাদেরকে নামিয়েছিল। তো খালটা এখন আমরা ব্রিজ দিয়ে এই পারে চলে আসলাম, ঠিক আছে। আর খালটা এতটা সুন্দর লাগছিল, ব্রিজটার ওপর থেকে খুব ভালো লাগছিল দেখতে চারপাশটা। আর এখানে প্রচণ্ড জোরে গান বাজছে, তো এই কারণে মানে কথা বলেছিলাম, কিন্তু সেটা আবার মিউট করে দিয়েছি কপিরাইটের ভয়তে। কারণ আমরা যারা ইউটিউব করি বা এই সম্বন্ধে যাদের আইডিয়া আছে, তারা তো আমরা প্রত্যেকেই জানি যে একটু মিউজিক চলে আসলে কপিরাইট দিয়ে দেয়। তো তখন তো সেই আমাদের তখন মিউট করেই দিতে হয়। তো এই কারণে আমি আগে ভাগেই করে নিলাম কাজটা আর কি। ভূগর্ভ পথ দিয়ে আমরা রাস্তার এপাশে চলে আসলাম। আর এই যে দেখো, লাইটিংগুলো কিন্তু রাত হলে জ্বলতো, এখন যেহেতু দিনের বেলা তাই জন্য লাইটিংগুলো কিন্তু জ্বলছে না। তাহলে রাতের বেলা এই কারণে ঠাকুর দেখে বেশি আনন্দ, বেশি মজা, লাইটিং জ্বলে খুব ভালো লাগে। আর দিনের বেলা তো সেটা হয় না। তো দিনের বেলা যেহেতু একটু ভিড় কম হয়, ওই কারণে বাচ্চা কাচ্চা নিয়ে বোঝোই তো, দিনের বেলাটা দেখাই বেটার, ঠিক আছে। আর এখানে বড় বেশ একটা নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু রয়েছে, আর অনেক লাইটিং করেছে, কিন্তু আমরা তো সেই লাইটিংগুলো দেখতে পারলাম না। তো বন্ধুরা মোটামুটি কাছেই চলে এসেছি। দেখো, রাস্তার পাশে খুব সুন্দর একটা গেট করেছে, আর ভেতরে তোমার ঠাকুর। তো ঠাকুর এখন দেখতে যাব, এটা আর কি মানে শো হিসাবে করেছে, আর ভেতরেই আসল প্যান্ডেল, সব কিছুই ভেতরে, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে কলকাতার প্যান্ডেল, ঠাকুর সব কিছুই। আর আমি অনেক এসেছি আগে, সোনাঝিয়া হওয়ার পরে আর সেভাবে কলকাতাতে ঠাকুর দেখতে আসা হয়নি, কারণ ওরা খুবই ছোট, আর ছোটদের বাচ্চাদের নিয়ে আসা মানে সে এক বিশাল ব্যাপার, কারণ এখানে তো প্রচুর হাঁটতে হয়। কলকাতায় ঠাকুর দেখা মানে প্রচুর হাঁটাহাঁটি, ভিড়, তো সব কিছু মিলিয়ে আমি আর সোনাঝিয়া হওয়ার পরে আর আসিনি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি গন্তব্যস্থলে। এই যে দেখতেই পাচ্ছ ডিজনিল্যান্ড, বাচ্চাদের জন্য এটা খুবই একটা আনন্দের প্যান্ডেল, ভীষণই মজার প্যান্ডেল, মানে যেটা সবসময় টিভিতে দেখে সেটা ওরা চোখের সামনে দেখতে পারবে, এটা মানে ওদের কাছে ভীষণ একটা মানে পাওয়া। তো সোনাজিয়া সেই মহালয়ার থেকে বলছে মা ডিজনিল্যান্ড দেখতে নিয়ে যাবে, ডিজনিল্যান্ড দেখতে নিয়ে যাবে, কিন্তু ওই ভিড়ের চিন্তায় আসা হয়নি। তো দোনোমনা করে আজকে আসলাম নবমীর দিনে। তো যাই হোক, আর খুব মানে ভিড় আছে, তবে খুব একটা না, রাতের মতন না, রাতে যেরকম অস্বাভাবিক ভিড় হয় সেই ভিড়টা না, ঠিক আছে। তো মোটামুটি বেশ ভালোই ভিড় আছে, আর খুব সুন্দর করেছে।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার গন্ধ। লাগলো দোলা কাশে বনে, হিমের শরৎ টানে। তো বন্ধুরা আমরা ডিজনিল্যান্ড দেখে বেরিয়ে আসলাম। আর তারপরে জিয়া সোনা বললো মা ফুটি খাবো, তোর বাবা দুজনকে ফুটি কিনে দিয়েছে আর জিয়া সোনা বসে ফুটি খাচ্ছে। এখন আমরা রোডের দিকে চলে আসলাম আর এখান থেকে বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে কিন্তু সাথে সাথে বসার জায়গা পাইনি, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এইমাত্র বসার জায়গা পেলাম। আর এই যে সোনা আমি বসে পড়েছি। তো বাসে করে যাচ্ছি হচ্ছে শিয়ালদার ওখানে সন্তোষ মিত্র স্কোয়ার, ওখানকার ঠাকুরটা খুব সুন্দর করেছে, মানে রাম মন্দির করেছে, যে রাম মন্দির এখনও উদ্বোধনই হয়নি সেই রাম মন্দির করেছে। তো সেই মন্দির দেখব আর আশেপাশে দু একটা দেখব, তারপরে বাড়িতে চলে যাব। আর বেশি দূরে যাব না, হাজব্যান্ড বলছে যে হাতিবাগান চলো, ওখানে শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটাও দেখে আসবে, হাতিবাগানেও বেশ অনেকগুলো ঠাকুর হয়েছে সেগুলো দেখে আসবে। কিন্তু আমি বলছি আমি যাবই না, আমি এই শিয়ালদারগুলো দেখেই বাড়ি চলে যাব। কেন কি সোনাজিয়া বেশি হাঁটাহাঁটি করতে পারে না, তো এই কারণে বেশি আর ঘুরবো না। ঠিক আছে, তো চলো। বাস থেকে নেমে এখন হাঁটছি, এখন যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার। ঠিক আছে, ঠাকুর এখন এই শিয়ালদার কটা ঠাকুর দেখবো, তারপরে বাড়ি যাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার গন্ধ। লাগলো দোলা কাশে বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশে বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে
জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে তোমার প্রাণে ভাসিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমী ঢাকে তালে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে তো বন্ধুরা, রাম মন্দির থেকে বেরোতে না বেরোতে শুরু হয়ে গেছে ভীষণ ঝোড়ো হাওয়া আর সাথে বৃষ্টি। তো বৃষ্টি কিন্তু পড়ছে, বাইরে বোঝা যাচ্ছে না। তো ওই কারণে এই মন্দিরে বসেছিলাম বেশ মানে আধ ঘন্টা 40 মিনিট মতন এই মন্দিরে বসেই রয়েছি, বৃষ্টি আর কমে না। তারপরে শেষে পাশে একটা মানে রেস্টুরেন্ট ছিল, তো সেই রেস্টুরেন্ট থেকে এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিলাম, এটা খাওয়া দাওয়া করলাম 4 জনে মিলে। তারপরে একটু বেশিটা কমলো, পরে আমরা পাশের আরও একটা ঠাকুর হয়েছে, এখানকার ঠাকুরগুলো কিন্তু দারুণ করেছে। তো খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো, প্যান্ডেলটা অতটা ভালো করেনি কিন্তু ঠাকুরগুলো অসাধারণ করেছে। আর এখানকার মায়ের পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ বিতরণ করছিল। তো প্রসাদ মানে খাওয়ার সুযোগ হয় না সচরাচর, তো এখানে যখন সুযোগটা পেয়েছি তাই হাতছাড়া আর করিনি। মায়ের পুজোর প্রসাদ একটু খেলাম, খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এখন এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হালকা একটু কমেছে, অমনি শুরু হয়ে গেছে মানুষের জনজোয়ার। তো দেখতে পাচ্ছ কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ আবার এমনিতেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখছে। কি করবে, কারণ আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ঝলমলে আকাশ ছিল। আমি কিন্তু খবরের কথা জানি না, কারণ আমি খবর দেখিনি। তো আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন ঝলমলে আকাশ ছিল, তো সেভাবে মানে আমি ছাতা আনিনি, ছাতা এনেছি রোদ্দুরের জন্য, একটা ছাতা নিয়ে এসেছি। তো যাই হোক, ওই আমার মতনই তো সবাই, তো কেউ ছাতা আনেনি। আর এখন বৃষ্টির মধ্যেই ওই কারণে ভিজে ভিজে সবাইকে ঠাকুর দেখতে হচ্ছে। আর এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে, ঢোল দিয়ে প্যান্ডেলটা করেছে, বেশ সুন্দর। আর মায়ের মূর্তিটা অসাধারণ, আর এখানে আবার আরতি হচ্ছে। তো চলো দেখতে থেকো। দেখতে বেরিয়ে যদি এরকম বৃষ্টির সম্মুখীন হতে হয় তাহলে আর ঠাকুর দেখার এনার্জিটাই থাকে না। আর ভিজে ভিজে তো ঠাকুর দেখা অসম্ভব, কারণ এখন যা ওয়েদার, তাতে করে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগা মানে জ্বর, সর্দি, কাশি এগুলো তো আছেই। তো ওই কারণে হাজব্যান্ডকে বললাম ঠিক আছে আর দেখো না, এখন তাহলে বাড়ির দিকে চলো। তো এই কারণে এখন স্টেশনে যাচ্ছি, শিয়ালদা স্টেশনে যাচ্ছি এখন আর কি। তো ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব, কারণ এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব না। আর সোনাজি আর এমনিতেই একটু ঠান্ডার ধাঁচ, একটুতেই ওদের ঠান্ডা লেগে যায়, আর ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, বৃষ্টিটা থামছেই না। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর প্ল্যাটফর্মে এসে দেখি কল্যাণী সীমান্ত দিয়েছে, কিন্তু সেটা জম্মের ঠাসা ভিড়। তো এই কারণে দাঁড়িয়ে আছি, এরপরে নেক্সট কি গাড়ি দেবে, তো ওই কারণে এখানে দাঁড়িয়ে আছি। তো একটা হচ্ছে তিস্তা তোরসা, আর একটা হচ্ছে বনগা, আর একটা হচ্ছে কল্যাণী সীমান্ত। তো 3টে ট্রেন দিয়েছে। তিস্তার সাথে আমরা যাব না, বনগাতে যাব না, আমরা যাব কল্যাণী সীমান্তর ওই রুটটাতে। কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল পুরো ঠাসা ভিড়, যেহেতু কল্যাণী ঠাকুর দেখার ব্যাপার আছে। তো এই কারণে হাজব্যান্ড বললো ঠিক আছে পরের ট্রেনটা দিক, তারপরে আমরা উঠবো। তো টাইম পাসটা কী করে করব, সোনাজিয়া অ্যাকোরিয়াম দেখতে তো খুব ভালোবাসে। তো এই যে দাঁড়িয়ে পড়েছি অ্যাকোরিয়ামের সামনে, আর ওরা মাছ দেখছে, টাইমটা পাস হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো।
তো বন্ধুরা দেখো আমরা অনেকক্ষণ থেকেই ট্রেনে উঠে বসে আছি, আর এটা হলো রানাঘাট লোকাল দিয়েছে মাত্র। আমরা বসে একদম ফাঁকা ছিল ট্রেনটা, আস্তে আস্তে দেখো কত ভিড় হয়ে গেছে। তো পুরো ট্রেনটা মানে ভরে গেছে আর ছাড়ার সময়ও হয়ে গেছে। বলতে না বলতে এই ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে, আর তিস্তা তোরসাটাও ছেড়েছে, মানে একসাথেই আমরা যাচ্ছি। তিস্তা তোরসা এক্সপ্রেস আসানসোল যাচ্ছে আর আমরা যাচ্ছি রানাঘাট। তো একসাথেই দুটো ট্রেন যাচ্ছে, ঠিক আছে। আর জিয়ার এদিকে ঘুম পেয়ে গেছে। আমরা ভেবেছিলাম শিয়ালদাতে একটুখানি ঠাকুর দেখবো, সে তো আর হলো না। কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে। তো তখন বৃষ্টি হচ্ছিল দেখে হাজব্যান্ড বললো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখার দরকার নেই, চলো বাড়িতে চলে যাই। তো আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম ডিজনিল্যান্ড দেখার জন্য, সেটা আমরা দেখতে পেরেছি। আর সোনাজিয়া খুবই খুশি। তো এই কারণে বাড়িতেই চলে যাচ্ছি। আর কখন আবার বৃষ্টি নামবে বলা তো যায় না। ভিজে ভিজে ঠাকুর দেখা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, টাটা।